নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা চলে আসলাম কিন্তু রান্নার কাছে। এই যে সব কিছু কিন্তু আগে থেকে আমি গুছিয়ে নিয়েছি। দেখুন এই যে এখানে আজকে আমি আবার কাঁকড়া রান্না করবো। এই যে কাঁকড়া মাছ নিয়েছি, ফ্রিজে ছিল এটা। আর এই যে কাঁকড়ার গিলো, এখানে গিলো সাথে কিন্তু অল্প কিছু ছোটো ছোটো চিংড়িও আছে মিশানো। আর এই যে পাশে নিয়েছি ছোটো পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো কিন্তু আজকে কিনেছি, বাড়ি একজনে বিক্রি করতে এসেছিলো। তো কিছু ফ্রিজে রেখেছি বড়োগুলো, আর ছোটোগুলো বেছে নিয়েছি এটা ভাজি করার জন্য। আর এই যে দিকে নিয়েছি উচ্ছে আর আলু। এই যে উচ্ছে আলু কুচি নিয়েছি, এটা ভাজি করবো। আর কাঁকড়া দিয়ে আর এই যে কুশি দিয়ে রান্না করব। কুশি বলে অনেক কিছু, চিংড়া বলে। এই কুশি আর এই যে আলু একসাথে কেটে নিয়েছি, এটা কাঁকড়া দিয়ে রান্না করবো। আর এই যে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখতে থাকুন। চুলাও কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। তাই মাছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিয়ে নিলাম, একটু অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, হলুদ দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি। দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো, এখানে ভালো করে ভেজে নেবো কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো একটু হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আগে। আলু দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁকড়ার সাথে আলু দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এই কুচিগুলো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তরকারির সাথে। সব তরকারি দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। সব তরকারিতে ভালো করে ভাজা হয়ে গেল। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে কাঁকড়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। কাঁকড়া দিয়ে আলু আর চিচিঙ্গার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে দেখতে? তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব থেকে যারা দেখবেন, ফেসবুক থেকে যারা দেখবেন, চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। এইভাবে আমাদের মানে প্রতিদিনের খাবারগুলো আপনাদের যাতে সামনে নিয়ে আসতে পারি, সেভাবে আপনারা আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো বন্ধুরা অনেকের কাছে কিন্তু আমাদের এই রান্না ভালো লাগবে না, তার কারণ আমি সবসময় শিকার যাই, আমরা কিন্তু অনেকটা ভালো কিছু রান্না করে আপনাদের দেখাতে পারি না। বিশেষ করে মাংস, আর মাংসটা আমরা সাধারণত বেশি একটা খাই না বললেই চলে। এই কারণে কিন্তু ওটা আমাদের দেখানো হয় না। আর আমরা গরিবানা মতে যেটাই রান্না করি খাই, সেটা আপনাদেরকে দেখাই, একটু বিনোদন দেয়। তাই হয়তো প্রথম পর্যায়ে আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা কিন্তু চলে আসবে মনের ভিতর, দেখবেন আপন করে নিতে পারবেন তখন। তো বন্ধুরা দেখতে থাকুন। সব কিছু দিয়ে একটু সুন্দর করে আমার কষানো হয়ে গেল। এখন আমি তরকারিতে দিয়ে দেবো গরম জল। কী করে জল দিয়ে রেখেছি, এখান থেকে জল তুলে দিচ্ছি। গরম জল দিলে কি হয়, তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধও যেমন হয়ে যায়, আর তরকারিতে কিন্তু স্বাদ আসে। যেহেতু গরম জল তাড়াতাড়ি কিন্তু বলক চলে আসে তরকারিতে। দিয়ে দিলাম। তরকারিতে খুব সুন্দর জাল উঠে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে রান্না করতে করতে আপনাদের সাথে আমি একটু গল্প করব। গল্পটি কিন্তু ঠিক একদম কেউ খুশির মনে করতে পারেন, আবার কেউ কষ্টেরও মনে করতে পারেন। আমার নিজের গল্প।
ঢাকনা তুলে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি তরকারিতে পরিমাণ মতন। একদম ধোয়া উঠছে, ন্যাচারাল ধোয়া, সেই ফ্লেভার। রান্না কিন্তু হয়ে গেল। আমি তরকারিতে একটু জল রাখবো, আর একটু কিছু জল থাকতে আমি মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এই যে ভাজা জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে খুশিগুলো একদম গলে গেছে, এই যে আমি একটু নামিয়ে নিচ্ছি। তো গরম গরম হয়ে গেল কিন্তু আমার কাঁকড়া মাছের রেসিপিটা, আলু কষি দিয়ে আর উপর থেকে একটু হালকা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তো সব মিলিয়ে আজকে রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে দুপুরের রেসিপিটা এই পর্যন্ত রাখছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে গরমের ভিতরে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।